বয়স 6 মাস। জি। 4 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খেয়েছে, কিন্তু এখন আর খাচ্ছে না। আচ্ছা, কি করতে পারি? 4 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খেয়েছে, এখন খাচ্ছে না। জি। আর তাহলে ওষুধ কিছু দেওয়া হয়েছে? কার্বোভেজ দিয়েছি স্যার। কার্বোভেজ দিয়েছেন? জি। আচ্ছা আচ্ছা। হাইড্রো দিয়েছিলেন? জি না, দেই নেই। আচ্ছা, হাইড্রো দেন। আজকে দিয়েছি স্যার, আজকে দিয়েছি। আজকে দিয়েছেন? আজকে দিয়েছি, কিন্তু এটা অন্ধকারে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাইড্রো দেওয়া হয়েছে, সমস্যা নেই। আপনি কার্বোভেজ যদি কাজ না করে তাহলে কার্বো অ্যানিমেলিস দেবেন। আচ্ছা, ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাচ্চার বয়স 5 বছর। এই শুধু বড় পেট ব্যথা, পেট ব্যথা। জি। তো বাচ্চা আলট্রা করা হয়েছে। তো রিপোর্টে আসছে পেটে মানে প্রচুর পরিমাণের গ্যাস, বাথরুম আটকে রাখছে, পেট আটকে রাখে, এই কারণে পেট ব্যথা। তো এখন বাচ্চা হাইড্রো, কার্বোভেজ, টিউবারকুলার মোটামুটি সবগুলো সাইকেল ঘোরানো হয়েছে, মেডিসিন দেওয়া হয়েছে। তো এখন বাচ্চা মোটামুটি ভালো আছে, আর কোনো অসুবিধা হয় না। এখন প্রায় 9 মাস, 9 মাস হচ্ছে ভালো আছে। ইদানিং এখন এই বলে যে পেট ব্যথা, বলছে বাবা পেট ব্যথা, একটু পেট টিপে দাও, মানে পেটে টিপা দিলে, ডাবা দিলে একটু আরাম পায়। তো এখনো বাচ্চার কার্বোভেজ চলতেছে স্যার। তো এখন বাচ্চার কি করা যায়? এখন অন্য কোনো মেডিসিন দেবো না আলটা করে দেখবো? সকালবেলা ঘুম থেকে উঠে বলে যে বমি হচ্ছে, বমি হচ্ছে, গা ঘাটতেছে, আর মাঝে মাঝে বলে পেট ব্যথা, পেট টিপা দিতে হয়। এখন আর কি মেডিসিন দেবো স্যার, আর কি ব্যবস্থা করা যায়? ওষুধ কোনটা কোনটা দেওয়া ছিল? আহ আগে দেওয়া ছিল হাইড্রো, দেওয়া ছিল হাইড্রো সিএম 26, এরপরে 30, 32 দেওয়া হয়েছে। এরপরে কার্বোভেজ সিএম 10M, 200, 03, টিউবারকুলের দেওয়া, সবগুলো মেডিসিন দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, তাহলে এখন শুধু শুধু কার্বো অ্যানিমেলিসের উপরে রাখেন। কার্বোয়ানি কত রাখ দিব স্যার, সিএম না 200 না 10M দেবো? 200। কতবার খাওয়াবো স্যার? দিনে 2 থেকে 3 বার। জি স্যার। আর আরেকটা রোগী স্যার, ওই যে আমাশয়ের কথা বলছিলাম, বাথরুমের সাথে আমাশয় যায়, আম যায় এবং পাতলা পায়খানা। তো বাচ্চা ভালো ছিল, কয়েকদিন ধরে আবার আম যাচ্ছে স্যার। তার মেডিসিন ছিল এই ছিল আপনার বেজিলিনাম সিএম ছিল, আর কার্বোএনি, কার্বো সিএ ছিল, সিবি 200 ছিল স্যার। আচ্ছা, এখ- জি, এখন কি করতে পারি স্যার? তাতে আমাশার কোনো পরিবর্তন হয়নি? আমাশয় একটু পরিবর্তন ছিল, আবার কয়েকদিন ভালো থাকে, এরপর আবার হয়। এখন আবার দেখা যাচ্ছে আম যাচ্ছে, প্রচুর পরিমাণের আম যাচ্ছে, আগের মতো আবার হয়েছে। বাচ্চার বয়স হচ্ছে 4 বছর, 4.5 বছর। আচ্ছা, টিউবারকুলার দেওয়া হয়েছে কিছু? জি স্যার, টিউবারকুলার দিছিলাম, 10M দিছিলাম। এখন 10M সিএম দুটাই দিছিলাম, কিন্তু অত রেজাল্ট ভালো হয় নাই। 03 দিছিলাম, বেজিলি নামে আসার পরে একটু ভালো ছিল সিএমএ। আর সিএ সকাল বিকাল দুবেলা করে চলতেছে। এতে খাবার রুচি এবং মোটামুটি শরীর মানে ভালো দিক হয়েছিল। কিন্তু এই
আবার আমাশা আসার পর আবার শরীরটা নষ্ট হয়ে গেছে, CRS আবার নষ্ট হয়ে গেছে স্যার। এর মধ্যে সিভিলিনাম দিছিলাম, সিভিলিনাম দেওয়ার পরে চুলকানি ছিল সেগুলো ভালো হয়েছে। এরপরে হাইড্রো দেওয়ার পরে চুলকানি অ্যালার্জি যা ছিল সব ভালো হয়েছে স্যার। শুধু আমাশা যাচ্ছে না, আমাশার কোনো ব্যবস্থা করতে পারতেছি না স্যার। আচ্ছা, টিউবারকুলিনাম কত দেওয়া হয়েছিল? 10 দিছিলাম, 03 CM দুটোই সবগুলো দিছিলাম, কিন্তু এই 1 ডোজ করে দিছিলাম, 1 ডোজ 2 ডোজ করে দিছিলাম স্যার। 1 ডোজ 2 ডোজ করে? জি জি, 3 দিন পর দিছিলাম 10M, এরপর দিছিলাম 3 দিন পর CM, এভাবে দিছিলাম। এটা মাঝে মাঝে দিতে হবে। জি থুজা, জি, মাঝে মধ্যে দেওয়া। টিউবারকুলিনাম, থুজা এবং টিউবারকুলিনাম মাঝে মাঝে দিতে হবে। জি ঠিক আছে? জি স্যার। টিউবারকুলিনাম 1M থেকে শুরু হবে। জি। হুম। আর একটা প্রেগনেন্সি রুগী স্যার, 8 মাস চলতেছে, মোটামুটি এখন ভালো আছে, কিন্তু প্রস্রাবের রাস্তায় খুব ব্যথা করতেছে স্যার, এবং প্রস্রাবে ইনফেকশন ছিল। আপনি তার জন্য হাইড্রো খেতে বলছিলেন 26, মেডোরিনাম দিতে বলছিলেন 1M। এগুলো খাওয়ার পর মোটামুটি এখন প্রস্রাবের ইনফেকশন নেই। বাকি পেট, এই পেটে একটু গ্যাসের সমস্যা ছিল, বাচ্চা একটু নড়াচড়া কম হলে দেখা যায় কার্বো বেস দিলে, অন্যান্য মেডিসিন দিলে ভালো থাকে। এখন প্রস্রাবের ইনফেকশন আবার দেখা যাচ্ছে, এবং এই খুব ব্যথা করতেছে স্যার, প্রস্রাবের রাস্তায় খুব ব্যথা করতেছে। এখন তাকে রাখছি কার্বোভেজ 1M খাওয়ার দ্বারা অতটা উপকার পাচ্ছে না, দিনে একবার করে খায়, কিন্তু 03-তে খুব উপকার, 03 চলতেছে, আচ্ছা, 03 চলুক, কিন্তু অসুবিধা নেই। ব্যথা কোনো ভালো হচ্ছে না, আর প্রস্রাবটা খুব ঘন ঘন আসতেছে। সুজা 10M 2 দিন দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হয়েছে। এরপর দেওয়া ছিল টিউবারকুলিনাম CM দেওয়া ছিল। তো মাথার একটু ব্যথা ছিল, টিউবারকুলিনাম দেওয়ার পরে মাথার ব্যথাটা কমছে, এবং প্রস্রাবের ঘন ঘন ভাবটা একটু হালকা কমে আসছে, কিন্তু ব্যথাটা যাচ্ছে না স্যার, ব্যথা, প্রচুর ব্যথা। আচ্ছা, সিভিলিনাম 1 ডোজ। পা উঠাইতে পারে না। জি, সিভিলিনামও দেওয়া হয়েছে স্যার, আচ্ছা, আবার 1 ডোজ। 10M। আমার, জি, 3 দিন আগে দেওয়া হয়েছিল স্যার, আবার দেবো আজকে। 3 দিন আগে কেন দেওয়া হয়েছিল? 3 দিন আগে দেওয়া হয়েছিল, রাত আসলেই মানে একটু সমস্যা দেখা যায়, ঠিক আছে, রাত্রে চুলকায়। কালকে সকালে জি আবার দেবেন। জি স্যার। আর অন্য কোনো মেডিসিন দেবো কি? আচ্ছা, প্রস্রাব ঘন ঘন আসতেছে, ব্যথা। চলবে। জি 03 চলবে। জি জি জি, 03 চলতেছে স্যার। হ্যাঁ, 03 চলবে। আচ্ছা, আর কেউ কিছু? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার, একটা রোগীর হার্নিয়ার জন্য 32 দিয়ে শুরু হয়েছিল, জি এখন 44 চলে। জি। তার হার্নিয়া কমে আসছে, কিন্তু পেটে ব্যথা ছিল, তো আল্ট্রাসাউন্ড করে দেখা গেছে তার কিডনির রেনালের ওই লাইনের ভিতরে একটা সিস্ট আছে। আর হলো পিত্তথলিতে স্টোন নাই, কিন্তু পিত্ত রসটা জমা হয়ে আছে। তো এক্ষেত্রে কি সামনে আরো আগাবো, নাকি আবার CM থেকে কিভাবে কি করা যায়? ব্যথা হয়, ওখানে রোগীর মাঝে মাঝে ব্যথা হয় পেটে। যেখানে আছেন ওখানেই থাকবেন। মাঝে মাঝে হচ্ছে সরিনাম এবং কার্বোভেজ একটু দিয়ে আসতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সেরাম কার্বোভেজ এমনি সপ্তাহে 3 দিন পর পর খায়, আগে থেকে দেওয়া আছে। সিভিলিনাম এবং 6 সাইকেলের আরেকটু সবগুলো ঘন মেডিসিন ঘন, একবার করে ঘুরে আসা। আরেকটু ঘন ঘন দেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জি স্যার। আচ্ছা, এখানে আমরা একটু সেমিনারের কথা একটু বলে নেই। আগামী জি 25 তারিখ আমরা সেমিনার করতে যাচ্ছি ঢাকাতে, আমাদের সেম স্থানে। তো সেটার বিষয়ে একটুখানি বলা দরকার যে এবারের আমাদের আলোচনার বিষয় আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, রিয়েল হোমিওপ্যাথিতে বন্ধ্যাত্বের চিকিৎসা। এর সাথে বিগত সেমিনারের আহ প্রশ্ন উত্তর পর্ব প্লাস কারো যদি কোনো সমস্যা হয়, কিছু সমস্যা ইতিমধ্যে আইডেন্টিফিকেশন করা হয়েছে এবং সেগুলো নিয়ে আলোচনা করা হবে। সেটা হচ্ছে আমাদের এখানে আপডেটের কিছু নাই, শুধু
একটু ভুল বুঝা হচ্ছে, মানে বুঝতে ভুল হচ্ছে যে আমরা কিভাবে চলতে হবে, সেই বোঝাটা একটুখানি আপডেট করে ঝালাই করে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো, বা একটা বাংলা এবং একটা ইংরেজিতে দুটো প্রচারণা পত্র তৈরি করা হয়েছে। তো এইটা এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, যোগাযোগ এবং ভেন্যু টেনু ও সময় সবকিছুই। 25 জুলাই 2026 সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। লাগলে সময় আর একটু বাড়ানো যাবে, সেটা অডিয়েন্সের উপরে নির্ভর করবে। এবং এখানে আমরা যারা সেমিনারে অংশগ্রহণ করব তারা খুব দ্রুতই রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবো। আমাদের 22 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন কন্টিনিউ চলবে, এবং যত দ্রুত সম্ভব আমাদের এই সেমিনারের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে হবে। আচ্ছা, এবার সেমিনারের বিষয়ে বলা শেষ, এখন আমরা আবার পরবর্তী প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, সাইদুদ্দিন বলেন। স্যার, করোনা ভাইরাসের চিকিৎসাটা কেমন করে করতে পারি আমরা? ওই একটা ডাক্তারের কাছে একটা রোগী গেছে এবং তাকে ডাক্তার বলেছে আপনি করোনা টেস্ট করেন, আপনার শারীরিক যে অবস্থা আপনার ভিতরে করোনা হতে পারে। সে রোগী তো ভীত হয়ে পড়েছে। তা আমি বলেছি আপনি টেস্ট করেন, আর আমি স্যারদের সঙ্গে একটু আলাপ আলোচনা করিয়ে দেখা যাবে যদি হয়েই থাকে তাহলে এই টেস্ট কিভাবে এটা চিকিৎসাটা করোনা শুরু নিয়ে করা ভয় যেতে পাওয়ার পারে। কিছু নেই। করোনা এখন আর সেই মারণ ব্যাধি নেই, এজন্য ভয় পাওয়ার কোনো জায়গা নেই, হ্যাঁ, সুযোগও নেই। আমরা সাধারণ সর্দি জ্বর কাশি যেভাবে ট্রিটমেন্ট করে থাকি এভাবেই করতে হবে, তবে একটু অ্যালার্ট থাকতে হবে, এর বাইরে আর কিছু না। ও, স্যার এই ক্ষেত্রে কি স্যার কাপিং ওষুধ ব্যবহার করা যাবে কোনো নাকি কাবিং এমনিতেই টাবিং কিছু লাগবে না, সরাসরি। সরাসরি দেওয়া যাবে? একটা স্যার, একটা ব্যাপারটা স্যার, এটা হচ্ছে যে ফোড়ার জন্য তো আমরা সবসময় স্যার হাইড্রোক্লোরন 28 ব্যবহার করি। উন্নতি না হলে আমরা সরিনাম সেম এক ডোজ দিয়ে আপনার হাইড্রোক্লোরন 200 দিই। কিন্তু ফোড়া ফাটানোর জন্য কি হাইড্রোক্লোরন 30 দিতে হবে? আপনি ফোড়া ফাটাবেন কেন? ফোড়া ফাটানোর রাইটস কি আপনার আছে? আপনার তো ফোড়া না, ফাটানোর কোনো রাইটস নাই। ফোড়া রুগী আসলে আমরা হাইড্রোকুইনম 28 দিয়ে শুরু করি এবং পরবর্তীতে জি, মিশে যায়, এতেই ফোড়া ফেটে, ম্যাক্সিমাম ফোড়া ফেটে বের হয়ে আসে। এরপরেও যদি ফোড়া দেখা যায় যে ফাটছে না, তখন সরিনাম দিয়ে হাইড্রোকুইনম 200-তে আসতে হয়। হাইড্রোকুইনম 200-তে যদি 24 ঘন্টার মধ্যে না ফাটে, তাহলে কার্বোভেজ 10 আবারও একবার সরিনাম দিয়ে কার্বোভেজ 10 গেলে পুরা আচ্ছা, ফেটে যাবে। ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। এবং ক্ষত শুকানোর জন্য যদি আরো আমাদের পাওয়ার বৃদ্ধি করার দরকার হয়, তাহলে আমাদের পাওয়ার বৃদ্ধি করতে হবে, ও, ঠিক আছে? জি স্যার, এজন্য জি স্যার, ফোড়া ফাটানোর ব্যাপারটা নিয়ে একটু পূর্বে বলা হয়েছে কিনা জানি না, তবে আজকে আমি সুন্দর করে বলে দিলাম যে ফোড়া হলে কি কি করতে হবে, ঠিক আছে? জি 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 স্যার। আর একটা স্যার, ওই যে ডায়াগনোসিস এক্সিমার ক্ষেত্রে আমরা মূলত যেটা আমরা ডাইসু এক্সিমাকে বোঝাই, যা আপনার ওই যে আপনার কি হাতে পায়ের তালুতে হয়, আঙ্গুলের পাশে হয়, তীব্রভাবে চুলকায়, তরল রস টস বের হয়। এটা নাকি খুব ভালো চিকিৎসা নেই, সেটা আপনি বললেন যে এটা মূলত সারেই না। তো সেই ক্ষেত্রে স্যার, যে আপনি ওই কি হাইড্রো ওষুধপত্র দিয়ে আহ, শেষে আপনি ড্রসেরা দেওয়ার কথা বললেন, যে ড্রসেরা এইভাবে দিতে হবে, ওটা কি স্যার এক ডোজ করেই দিতে হবে? আপনার ওটা প্রতিদিন ব্যবহার করতে হবে, প্রত্যেক দিন, জি, প্রত্যেক দিন ব্যবহার করতে হবে। তাতে যদি মনে হয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে গ্যাপ দিয়ে দিয়ে 1 দিন 2 দিন পর পর ব্যবহার করতে হবে, 3 দিন পর পর ব্যবহার করতে হবে, কিন্তু প্রথম শুরুটা হবে প্রত্যেক দিন ব্যবহার করতে হবে। জি।
জি স্যার। আর কারো কিছু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, 8 মাসের প্রেগনেন্সির যদি কোনো পাইলস আগে থেকে ছিল, এখন নতুন করে আবার বের মানে জাগছে, এখন বাথরুমের সময় ব্যথা করে, রক্ত আসতেছে এবং খুব জ্বালা যন্ত্রণা হয়, সেক্ষেত্রে কি মেডিসিন দিতে পারি স্যার? জ্বালা যন্ত্রণা এবং রক্ত বন্ধ করার জন্য যেসব মেডিসিনের কথা ইতিপূর্বে পাইলসের ক্ষেত্রে বলা আছে সেটাই করতে হবে। কোনো অসুবিধা হবে না তো না স্যার? না, কিছু হবে না। আচ্ছা, জি স্যার। সালাম আলাইকুম। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, পাইলসের ম্যানেজমেন্টটা স্যার একটু ঝালাই করা দরকার স্যার। আপনি কোথায় ভিডিও বক্তব্য আছে স্যার, একটু কাইন্ডলি একটু বলতেন। 78, 77, 78, 79 এই তিনটে ক্লাসের যে কোনো একটা ক্লাসে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। আর আপনি তো সেমিনারে ছিলেন, সেমিনারে তো এটা নিয়ে সুন্দর করে বলা হয়েছিল। আপনার কাছে নোট নেই? স্যার, নোটে যেটা আছে এটা খুব ভালো, মানে হচ্ছে না, মেলাতে পারতেছি না। আচ্ছা দেখেন, আপনি যদি বুঝতে পারেন তো ভালো, না হলে আগামী সেমিনার আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আপনি প্রশ্নটা আবার হাউসে সবার সাথে তুলবেন। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। জি। হ্যাঁ, আর কেউ? স্যার আসসালামু আলাইকুম। মারুফ বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে একটা মেয়ের ব্যাপারে বলছিলাম যে 8.5 বছর বয়স, পিরিয়ড শুরু হয়ে গেছে। তো ওর তো মাঝে ভালোই গ্যাপ দিচ্ছিল, 1.5 মাস 2 মাস পরে, এখন একবার 28 দিন পর পরই আসতেছে এবং প্রচুর ব্লিডিং হচ্ছে। কার্বোভেজ 0/3 দিয়েও কমতেছে না, থুজা দিয়েও আসলাম, তাও কমে না, প্রচুর ব্লিডিং হয় এবং বাচ্চা একদম হয়ে যায়, আপনার রক্ত শূন্যতায় ভোগে। টিউবার টিউবার টিউবারও দেওয়া হয়েছে। টিউবারে কমছে না? ড্রোসেরা না, তারও কমে না। ব্যাসিলিনাম দেন। বেসিলিনাম দেবো না? আচ্ছা, ব্যাসিলিনাম টেনেন। বেসিলিনাম দিয়ে এটা এখানে একটুখানি চলবে নাকি বেসিলিনাম দিয়ে আবার সিবি একটুখানি সংযুক্ত করে দিই। যেখানে ব্লিডিং হোক, পাইলসের ব্লিডিং হোক, ফিস্টুলার ব্লিডিং হোক, অ্যানাল ফিশারের ব্লিডিং হোক এবং মাসিকের ব্লিডিং হোক, সেটা মাসিকের ব্লিডিংটা নর্মাল হতে পারে, আবার ফাইব্রয়েড থাকার কারণে, সিস্ট থাকার কারণে ব্লিডিংটা ওভার হতে পারে। যদি টিউবারকুলিনাম ফেল করে তাহলে ব্যাসিলিনাম দিতে হবে। ব্যাসিলিনাম দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ব্যাসিলিনামের পরে আর টিউবারকুলিন ড্রোসেরা লাগে না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি স্যার সিবি আবার দিতে হবে নাকি বেসিলিনাম 1 ডোজ দিলে, বা নাকি এটা আপনার রিপিট দিতে হবে আর বেসিলিনাম? মাসিকের ব্লিডিং এর ক্ষেত্রে CV03 কন্টিনিউ চালিয়ে রাখতে হবে। আচ্ছা কিন্তু পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার এখানে না রাখলেও চলবে। আচ্ছা আচ্ছা, জি স্যার, জাযাকাল্লাহ। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার যে ওই যে ছোট একটা বাচ্চা 5.5 বছর বয়স, চাহিদা বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চাটা না, হ্যাঁ ও ও হাইড্রো তোমার 15 পর্যন্ত দেওয়া হয়েছে। দেওয়ার পরে হঠাৎ করে সে কয়দিন ধরে ওষুধ খাওয়ার পরে দেয়ালের সঙ্গে অথবা কোনো একটা জিনিস পাইলে, দরজা হোক, ওয়াল হোক, মাথা ঘা মারছে। হ্যাঁ। হ্যাঁ। তা আজকে আমি আবার হাইড্রো 200 দিয়েছি। এটা কি দিতে হতো না 03 দিতে হতো? আপনি কত দিয়েছিলেন? হাইড্রো 200 আচ্ছা, আজকে দিয়েছি। ঠিক আছে। এখন দেখেন কি অবস্থা হয়, তারপরেরটা পরে ভাবা যাবে। আচ্ছা। কিন্তু সে লালা পড়াও কমছে না, আর কোনো কথাও তো মুখ দিয়ে আসছে না। 1-1.5 মাস হয়ে গেল।
আচ্ছা ঠিক আছে, এত তাড়াতাড়ি করলে তো সবকিছু ঠিক হয়ে যেত না। কিন্তু ওই যে আমি কিন্তু দিচ্ছি 5 দিন পর পর, না আসে যখন তখন ওই যে এই ওষুধটা চালাই, সাইকেলটা চালাই। কোনো হুম। অসুবিধা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু? স্যার, বলেন, হ্যালো, বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। বলছিলাম আমাদের এই ক্লাসের সাথে আমাদের এই ক্লাসটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করে একটা জেনারেল ক্লাস করা যায় স্যার, তাহলে কেমন হয় স্যার? একটু আমরা যদি তো দুই ভাগে ভাগ যেগুলো করি, যে প্রশ্ন উত্তর রিলসটা করছেন যা চলছিল, মাঝখানে কিছু একটু ঝামেলার কারণে আবার ওটা পিছিয়ে গেছে। এখন সেমিনার শেষ না হওয়া পর্যন্ত এটা নিয়ে নতুন করে আবার ভাবা যাচ্ছে না। সেমিনার শেষ হবে, তারপরে আমরা আবার দুই পার্টে করব। একটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, আর একটা থাকবে একেবারে জেনারেল আলোচনা। সেখানে আর সম্পূর্ণ সে 10 মিনিট হোক বা 15 মিনিট হোক, আমাদের রিয়েল হোমিওপ্যাথির উপরে একটা আলোচনা, এবং বিশেষ কিছু টপিকস ইতিমধ্যে তৈরি হয়েছে, সেটা নিয়ে আমার কাজ করা শেষ। সুন্দর করে বলার জন্য যতটুকু করা যায় আমি রেডি করেছি, সেটা বলে ফেলবো। এটা যেমন ধরেন বলা হয়েছে যে পোটেন্সি ম্যানেজমেন্টের ব্যাপারটা নিয়ে কিভাবে আলোচনা করা যায়, সেটা নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা যদিও, তো সেটা নিয়ে আলোচনা রেডি করা হয়েছে, আলোচনা হবে ইনশাল্লাহ। তবে আপাতত সেমিনারের আগে আর এই প্রশ্নোত্তর পর্ব ছাড়া অন্য কিছু করা সম্ভব হচ্ছে না। থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু? স্যার, আমার একটা প্রশ্ন আছে। এই সেমিনারের পরে যদি মাসে অথবা সপ্তাহে যদি একটা কেস সফল কাহিনী যদি একটু আলোচনা হতো। আমাদের তো গ্রুপে অনেক সফল ব্যক্তি রয়েছে বা আপনি আছেন স্যার। কোনো একটা রুগীর দেখা যাচ্ছে চিকিৎসা করার পরে অনেকটা সুস্থ হয়েছে, ভালো হয়েছে, এগুলো সফল কাহিনী যদি একটু বলা হতো তাহলে দেখেন, আমাদের অনেক উপকার হতো স্যার। গোলাম সাহেব, জি স্যার। সফলতার অভাব নেই। সফলতা না থাকলে আপনাদের চেম্বার থাকতো না। জি স্যার, জি স্যার। আপনাদের ব্যর্থতা নিয়ে যে আলোচনা পর্যালোচনা করে সেইটাকে সফলতায় রূপান্তর করা, এইটাই হচ্ছে বড় সফলতা। আর আমরা মাঝে মাঝে বিশেষ কিছু ক্লাস রাখি, যেমন এবার 125 নম্বর ক্লাসে আমরা করতে চেয়েছিলাম কিন্তু করা হয়নি। তো 150 নম্বর ক্লাসে গিয়ে আমরা এই টোটাল ক্লাসটাই শুধুমাত্র সফল কেস নিয়েই আলোচনা করা হবে। বুঝা গেল? জি স্যার, জি। এইরকম স্পেশাল কিছু ক্লাস, সেই ক্লাসগুলো আমরা করব শুধুমাত্র সফল কেস নিয়ে। সফলতার গল্প আমার শুনতে ভালো লাগে না, আমার ভালো লাগে ব্যর্থতার গল্প শুনতে, এবং সেখান থেকে কিভাবে সফলতায় রূপান্তরিত করা যায়, সফলতা নিয়ে আসা যায়, সেটা নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি। জাজাকাল্লাহ। আরেকটা বিষয় একটুখানি বলে দিই। ইতিপূর্বে আমাদের যে দুটো সেমিনার হয়েছে ঢাকাতে, সেই দুটো সেমিনারের টপিকসের উপরে যারা সফলতা অর্জন করতে পেরেছেন, আর ম্যাক্সিমাম সফলতা অর্জন করতে পেরেছেন, আমি আশাবাদী। তো এদের মধ্য থেকে যারা কেস প্রেজেন্ট করতে চান, তারা আগে থেকেই সেমিনার গ্রুপে বা আমাকে নক দিবেন যে আমি কেস প্রেজেন্ট করতে চাই। আমরা অতি দ্রুত এই মানুষগুলোকে একটু সুযোগ দেব অন হলের মধ্যে তাদের রুগীর অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আর যশোরে যারা যশোরের কাছাকাছি আছেন বা যশোরে আছেন, তাদের জন্য ঢাকা, যাদের দূর হবে বা ঢাকায় যাওয়ার অ্যাবিলিটি যাদের নেই, যারা যেতে পাচ্ছেন না বিভিন্ন সমস্যার কারণে, তো সেইটা নিয়ে যশোরে একটা খুব ছোট্ট সেমিনার হবে। সেটাও আগামী মাসে মানে আগস্টেই হবে।
জুলাইতে ঢাকা সেমিনার এবং আগস্টে যশোরের সেমিনার। আগস্টে যশোরের সেমিনারটা খুব ছোট পরিসরে হবে, এজন্য যাদের ঢাকা সহজ, যাদের কাছে ঢাকা আসা সুবিধা, তারা অবশ্যই ঢাকাতে আসবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আরেকটা প্রশ্ন, অনেকের দেখা যায় গ্যাস হয়, গ্যাসটা এরকম পিঠে বা হাতে গ্যাসের ব্যথা হয়, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলে অথবা গ্যাস্ট্রিকের ইনজেকশন নিলে তখন সে ব্যথাটা রিমুভ হয়। আমাদের এই প্রসিডিউরে ওইরকম একটা সফলতা পাইনি। কার্বোভেজ 200 এবং না, কার্বোএনিমেলিস 200 আগে পরে দিয়েও পাওয়া যায়নি। এই রোগীর সফলতা পাবেন না। এই রোগীর সফলতা পাবেন হাইড্রোফোবিনাম এবং সরিনামে। আচ্ছা আচ্ছা, সে যে হাইড্রোফোবিনাম খাচ্ছিল ওইটা দিয়ে তেমন কোনো উপকার পাওয়া যায়নি আর কি। সরিনাম দিতে আবার হবে। কিছু কিছু এই যে এখন বর্তমানে অনেকে আম কাঁঠাল খাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে গ্যাস ফর্ম করে, সেগুলাতে পাওয়া যায় 15 মিনিট পর পর 2-3 ডোজ হাইড্রো দিলে কাজ হয়ে যায়। কিন্তু যাদের ওই পিঠে গ্যাস ঢুকে গেছে বা গ্যাসের কারণে মাজা ব্যথা করতেছে বা হাতে ব্যথা করে, এগুলো হাইড্রো এবং সরিনাম মাঝে মাঝে, সরিনাম মাঝে মাঝে এবং হাইড্রো রেগুলার ব্যবহার করলে এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কেউ কিছু? আর স্যার কিডনির ক্ষেত্রে কি ক্রিটিনিন এটা কমানো যায় হ্যাঁ, ড্রোসেরা কমছে 2-3 দিন পর পর? কমছে কমছে ক্রিটিনিন কমছে। আপনি ডোসেরার কথা যেটা বলেছিলাম ওইটা 20 কাপিং করে প্রতিদিন ব্যবহার করতে থাকেন। আচ্ছা আচ্ছা, জি স্যার। আপনারা কাজ করেন, কাজ করে কংক্রিট আইডিয়া দেন আমার, এটা সামনের জি সেমিনারের জন্য ওটা রেডি হচ্ছি। আচ্ছা স্যার, এটা কি যাদের 8 উঠে গেছে, ক্রিটিনিন 8 হয়ে গেছে, সেক্ষেত্রেও কি হাতে নেওয়া যায় রোগী? যদি তাদের ইয়ে মানে কি বলে ডায়ালিসিস করার পাশাপাশি আমাদের ওষুধটা খেতে চাই তাহলে করতে পারেন, হাতে নিতে পারেন। কিন্তু ডায়ালিসিস বন্ধ করে দিয়ে সম্পূর্ণ আপনার হাতের উপরে থাকবে এরকম করা যাবে না। জি আচ্ছা, জি স্যার। জি। হ্যাঁ, অমলদা বলেন। আর কারো কিছু বলার আছে কিনা? যদি কারো কিছু বলার না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাই। স্যার আমার একটা কথা, যশোরের সেমিনারটা কি ঢাকার সেমিনারের মতোই হবে? কারণ আমার এখান থেকে ঢাকা যাওয়া একটু কষ্টকর হয়। যদি যশোর হয়, সব বিষয়গুলো যদি একই হয় তাহলে যশোরে যাবো ইনশাল্লাহ স্যার। টপিকস একই থাকবে, টপিকস একই থাকবে। জি স্যার, জি। তবে ঢাকায় অনেক ডেলিগেট বেশি থাকে, অনেক বেশি প্রশ্ন আসে, অনেক বেশি ফ্রুটফুল হয় ঢাকা সেমিনারটা। ঢাকার সেমিনার কি স্যার মানে ভিডিও হবে, মানে করার কোনো ইয়ে আছে স্যার ঢাকায়? অডিও ভিডিও না। কোনোটাই হবে না। ও, জি স্যার। হ্যাঁ, অমলদা কিছু বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা দাঁতের মাড়ি দিয়ে প্রায় সময় হালকা ব্লিডিং স্যার, কি করতে পারি? ব্রাশ পেস্ট ছুঁড়ে উপরে 2 নাম্বার। ফেলেন আগে, পেস্ট এবং ব্রাশ ছুঁড়ে ফেলেন। জি। দাঁতের সমস্যা সমাধানের জন্য এই ব্রাশ এবং পেস্ট এই দুটো আগে বাদ দেবেন, তারপরে গিয়ে ওষুধ, ট্রিটমেন্ট, অন্য কিছু। এবার বলবেন যে তাহলে দাঁত পরিষ্কার হবে কি দিয়ে? মেসওয়াক ব্যবহার করবেন, নিমের ডাল ব্যবহার করবেন, বা অন্য কোনো কিছু ডাল ব্যবহার করবেন, গাছের ডাল।
এবং যদি মনে হয় যে এতে আমার দাঁতে দুর্গন্ধ থাকতে পারে বা ময়লা পরিষ্কার হচ্ছে না, তাহলে পোড়া মাটি অথবা কয়লা দিয়ে দাঁত পরিষ্কার করবেন। দাঁত অনেক বেশি মজবুত এবং শক্ত হবে। আর যত বেশি কেমিক্যাল ইউজ করবেন, যত বেশি ব্রাশ পেস্ট ইউজ করবেন, তত দাঁতের সমস্যা বেশি হবে। স্যার বেকিং সোডার সাথে লবণ এর গরম পানির সাথে কুলুকুচি করা যাবে কিনা, এখানে কোনো নিষেধ আছে? আপনি যদি কুলুকুচি করতে চান, কুলুকুচি না করে লবণ এবং সরিষার তেল একসাথে মিক্সড করে আপনি আপনি যেটা দিয়ে দাঁত ব্রাশ করছেন, যে ডাল দিয়ে বা মেসোয়াক দিয়ে, সেইটা দিয়ে এই লবণ এবং সরিষার তেল দিয়ে ব্যবহার করেন। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ। আগামী শনিবার আমরা 9:30টায় আবার শুরু করবো ইনশাল্লাহ।